আচ্ছা, এই যে মাছ ভেসে ভেসে খাচ্ছে, এটা কি এক ধরনের প্রাকৃতিক খাবার? হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্লাঙ্কটন প্লাস এবং ফিশ গুড প্লাসটা দেওয়ার পরে এক ধরনের প্লাঙ্কটন তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সেই প্লাঙ্কটনটা তৈরি হওয়ার জন্য মাছগুলো ভেসে ভেসে খাবার খাচ্ছে। বাহ, বাহ। এবং এই খাবারটা এই যে প্লাঙ্কটন প্লাসটা দেওয়ার পরে এবং ফিশ গুডটা দেওয়ার পরে আমার আসলে 40 থেকে 50% খাবার খরচ কমে গেছে। তাই নাকি? হ্যাঁ। প্রিয় দর্শক, মাছ চাষিদের একের পর এক উদ্যোগ এবং আধুনিক অনুশীলন মাছ চাষকে বাংলাদেশে আরও সমৃদ্ধ করেছে। আপনারা জানেন, আমরা বিভিন্ন সময় প্রান্তিক পর্যায়ের মাছ চাষিদের সংকট সম্ভাবনা এবং তাদের সাফল্যের গল্প আপনাদেরকে শুনিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি ময়মনসিংহ জেলার একজন জনপ্রিয় মানুষ আবুল মনসুর ভাইয়ের মৎস্য খামারে। আসসালামু আলাইকুম। মনসুর ভাই, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসতে কোনো প্রবলেম হয় নাই তো? না না, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আপনার এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। তো আমরা জানতে চাচ্ছি যে আপনি কবে থেকে মাছ চাষটা শুরু করেছিলেন এবং কতটুকু জায়গা নিয়ে আপনি শুরু করেছিলেন? আমি আসলে মাছ চাষ, যদি মাছ চাষি হিসেবে আপনি আমাকে ধরেন, সেই ক্ষেত্রে মাছ চাষি হিসেবে আমি করোনাকালীন সময় থেকেই মূলত মানে সম্পূর্ণ ধ্যান জ্ঞানটা আমি এদিকেই দেওয়ার। আমরা এটা জানতে চাই যে আপনি এখন এই মুহূর্তে কতটুকু জায়গা নিয়ে আপনার? আমি যখন শুরু করেছিলাম তখন হচ্ছে 5 একর জায়গার মাধ্যমে শুরু করেছিলাম। এখন তো বিশাল বড়, এখন 10 একর চলছে। সামনে প্রজেক্ট বাড়ানোর চিন্তা করছি। আরো বাড়াচ্ছেন? ওই পাশে পেছনে দেখলাম যে নতুন পুকুর খনন হচ্ছে, এগুলো কি আপনার? হ্যাঁ, এটা। আচ্ছা 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 আচ্ছা। মনসুর ভাই, আমরা জানতে চাচ্ছি যে আপনি আসলে কি ধরনের মাছ চাষ করছেন আপনার এই প্রজেক্টে? মূলত আমাকে সবগুলো সেক্টরে আসলে সময় দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমি আসলে বাছাই করে যেটা মিশ্র চাষটি করি, যে পাঙ্গাস এবং তেলাপিয়ার পাশাপাশি রুই, কাতল, মৃগেল যে বাংলা মাছগুলো আছে এবং বড় সাইজের মাছগুলো, যেহেতু সময়টা আমার খুব বেশি দেওয়া হয় না, কারণ যেহেতু সেলিব্রিটি মানুষ ব্যস্ততার মধ্যে থাকেন। এই ব্যস্ততার ডিঙিয়ে যে আপনি অর্থনীতিতে ভূমিকা রাখছেন, আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখছেন, এটাই তো অনেক বড় বিষয়। না, এটা আমার কাছে মনে হয়েছে যে আমি আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত, যেটা আমি করছি সমাজ সেবার জায়গা থেকে, যে আমি মনে করি যে আমি যে চাষটা করছি সেটা হচ্ছে আমিষের চাহিদাটা এক ধরনের পূরণ হচ্ছে, আমার নিজের অর্থনৈতিক স্বাবলম্বিতা আসছে, পাশাপাশি আমার এই প্রজেক্টগুলোতে কিন্তু এই আমার এলাকার বেকারের কর্মসংস্থান হচ্ছে। মনসুর ভাই, আমরা সত্যি আপনার সাথে কথা বলে আমরা অনুপ্রাণিত হচ্ছি এবং আমার খুব ভালো লাগছে আপনার প্রজেক্টে এসে। আপনি মনসুর ভাই, শুরুর গল্পটা যদি আপনি আমাদেরকে বলতেন, যে প্রথম থেকেই আপনি মাছ চাষটা কীভাবে শুরু করলেন আর কীভাবে এই সফলতা পেলেন, যদি আমাদেরকে সংক্ষেপে একটু বিষয়টা বলতেন। আসলে প্রত্যেক সফলতার পেছনেই একটা ঘটনা থাকে। মাছকে খাওয়াতাম, প্রচুর খাবার খাওয়াতাম। আমার পানির পিএইচ মাত্রাটা ভালো ছিল না, অ্যামোনিয়া ছিল। মাঝে মাঝে প্রায় সময় হচ্ছে আমার গ্যাস উঠে যেত পুকুরে, এবং মাছের কালার হচ্ছে খুব ডিসকালার থাকতো এবং মাছের গ্রোথ ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইটি আসলে আমার কাছে মনে হয়েছিল যে না, আসলে আমার পক্ষে ওই প্রফেশনালি মাছ চাষে আসাটা মনে হয় আমাকে সুইট করছে না। আমি এক সময় ছেড়ে দেওয়ার চিন্তাই করলাম। তো এই যেটা হয় আর কি, তখন তো বাইরে অনেকের কাছে যাওয়া যায় না। আমি ইউটিউব সার্চ দিতে লাগলাম, কি করে এটাকে চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করবো। বিভিন্ন বিষয়ে ঘাটাঘাটি করতে গিয়ে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। হ্যাঁ, পরিত্রাণ। আমি যখন দেখি সফলতা, দেখি অমুক জায়গায় এরকম সফল হচ্ছে, এত বড় বড় মাছ তারা দেয়, আমি তো খাবার ঠিক মতো দিচ্ছি, আমি তাদেরকে যা প্রয়োজন সবই দিচ্ছি, কেন মাছ আমার গ্রোথ হয় না? মানে পর্যাপ্ত খাবার দেওয়ার পরও মাছের বৃদ্ধি পাচ্ছিলেন না? মাছের বৃদ্ধি হচ্ছে না, পুকুরে শ্যাওলা জমে থাকতো এবং পুকুরে পিএইচ এর মাত্রা কম থাকতো, অ্যামোনিয়া বেশি উৎপন্ন হতো, গ্যাস হয়ে যেত। হ্যাঁ, গ্যাসটা হতো, এবং মাছের কালারগুলো এত বাজে থাকতো, মানে মনে হতো যে আমি এত খাবার খাওয়ানোর পরে কাকে খাওয়াইলাম, মানে হয় না কিছু মাছ। আমি তখন মনে করতে লাগলাম যে হয়তো বা আমি কোনো জাতগুলো মানে পোনা ভালো দিতে পারে নাই। প্রায় প্রতিদিন সকালবেলা আসতাম, আসার পর দেখি কি আমার এখানে মাছ ভেসে আছে, ওখানে মাছ ভেসে আছে। যেটি হয় যে এক চালানে আমার 50% মাছে এরকম যাওয়া শুরু করলো। মানে এটা একদম কী ধরনের একটা পাজল, যে আমি ওই মুহূর্তে আসলে করোনাকাল, অর্থনৈতিক একটা ডিস্টার্ব, আমি ব্যবসায় ছেড়ে দিব। তো আমরা দর্শকদের জানাতে চাই যে আপনি কিভাবে আজকের সফল উদ্যোক্তা হয়ে উঠলেন, সেটা যদি আমাদেরকে একটু বলতেন।
মানে সফল উদ্যোক্তা আমার এই কষ্টগুলোর পাশাপাশি এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে। টেকনিক্যাল বিষয়টা হচ্ছে আমি ইউটিউবে ঘাটাঘাটি করলাম, একটা অ্যাড দেখলাম। তো অ্যাডটা দেখার পরে আসলে ওটা আমি প্রথমে বিশ্বাস করি। ফ্রড অনেক কিছু হয় না, যে বিজনেস করার জন্য অনেক কিছু করা হয়, কিন্তু প্রায়শই যখন দেখছি যে না এই জায়গায় হচ্ছে, আমি একবার একটু টেস্ট করে দেখি প্লান্টন প্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্লান্টন প্লাসটা যখন আমি প্রয়োগ করলাম, প্রয়োগ করার পর মানে তারা যেভাবে আমাকে শিখিয়ে দিল, করার পরে না আমি দেখলাম যে কিছুটা পরিবর্তন, মানে আমার পুকুরের পানির কালার চেঞ্জ হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাছের কালারও চেঞ্জ, এবং মাছের গ্রোথটা কোথায় যেন বেশি। আচ্ছা আচ্ছা। এবং দেখা যাচ্ছে এই যে গ্রোথটা বেশি, তখন আমি আসলে বোঝার চেষ্টা করলাম। প্রথম একটু শুরু করলাম, করার পরে আবার তাদের সঙ্গে যোগাযোগ করলাম। মানে বিশ্বাস করুন যে এই যে ওই কোম্পানির যে কৃষকদের প্রতি যে তাদের যে এক ধরনের, ওনারা তো আমাকে চেনে না আমি কি, কিন্তু আমি তাদেরকে ফোন করার পর থেকে ওনাদের যে বিহেভ, মানে এত সুন্দর মনে হচ্ছে যে একজন আমার পাশে দাঁড়িয়ে আমাকে বলে দিচ্ছে ভাই এটার সঙ্গে এটা মেশান, এতটুক মেশান, এইভাবে এত চমৎকার করে তারা বুঝিয়ে দিল। মানে আমি ওনাদেরকে ধন্যবাদ দিই। মানে মূলত আমার এই মাছের গ্রোপের পাশাপাশি আমারও গ্রোপটা ওনারা করে দিলেন। মানে মাছ চাষ কীভাবে করতে হয় সেই যে একটা সম্যক ধারণা আপনি সেখান থেকে পেয়ে গেলেন। হ্যাঁ, যে ফিশ গ্রোথটাও আমি দিলাম, তখন তাকে আসলে ঘুরে দাঁড়ানো। এবং এখন এমন একটা বিষয় হলো যে আমার আসলে খুব বেশি সময় দিতে হয় না। 2-3 মাস পর পর আমি নিজে দাঁড়িয়ে থাকি যে তারা ওই প্লান্টন প্লাসটা দিচ্ছে কিনা বা ফিশ গ্রোথটা দিচ্ছে কিনা, কারণ এই জায়গা থেকে কিন্তু আমার উঠে আসা। আচ্ছা। খাবার তো দিতে পারবে, হ্যাঁ খাবার একটা নির্দিষ্ট টাইমে দিবে, এবং আমার যে যারা আমার সহযোগী আছে তারাও খুব পজিটিভ, এবং তারাও কেন জানি না এই জায়গাটা দিতে গেলেই আমাকে থাকতেই হবে, কারণ এটি আমার ভাগ্য পরিবর্তন করেছে। মানে আপনার অবর্তমানে আপনার পুকুরের প্রহরী হিসেবে প্লাঙ্কটন প্লাস এবং ফিশ গ্রোথ প্লাস, হ্যাঁ দুটো কাজ করছে। দুটো পাশাপাশি এটা বলতে হয়, এই যে ওষুধ কোম্পানিটা আছে প্লাঙ্কটন প্লাসের, ওনাদের সহযোগিতাটা যদি ওনারা আমাকে আশ্বস্ত না করতেন, এবং ওনারা যদি আমাকে প্রত্যেকটা জায়গায় বুঝিয়ে না দিতেন, আমি আপনাকে আমার পুকুরে পানি দেখাতে পারি। মানে আমি এই যে এতক্ষণ কথা বললাম, হয়তো আপনি ভাবতেন অনেক বেশি বলছি। আমরা অবশ্যই দেখতে চাই আপনার পুকুরে পানি। আচ্ছা, আমি ওই যে এখানে আমি রেখেছি, কারণ এটি এই যে আমি একটু দেখাই, একটু দেখুন, বাহ বাহ বাহ, দেখুন কত স্বচ্ছ প্লাঙ্কটন যুক্ত পানি, এবং প্লাঙ্কটন যুক্ত, স্বচ্ছ এবং প্লাঙ্কটন যুক্ত। মানে এখানে এই পানিতে মাছ সারাক্ষণ খেলা করে, মানে এই খাবারগুলো মাছ ভেসে ভেসে খায়। হ্যাঁ, ভেসে ভেসে খায়। চমৎকার পানি এটা। হ্যাঁ দেখুন, সত্যি একেবারে আপনি বলতে চাচ্ছেন যে তাহলে আপনার এই পানিতে প্লাঙ্কটন যুক্ত হয়েছে প্লাঙ্কটন প্লাস ব্যবহারের কারণে। হ্যাঁ, প্লাঙ্কটন প্লাস ব্যবহার কারণে। ভাই এতক্ষণ যাবত যে আপনার যে প্রোডাক্ট দুটোর গল্প শুনলাম আপনার কাছে, আসলে আমি তো দেখিনি, কিন্তু সফলতার যে আপনার যে চাবিকাঠি প্লাঙ্কটন প্লাস আর ফিশ গ্রোথ প্লাস, আমাদেরকে কি একটু দেখাতে পারবেন? অবশ্যই, কেন না হয়। হাফিজ চাচা, দুটা প্যাকেট নিয়ে আসেন। এখনই আনছি। হ্যাঁ, এই যে, হ্যাঁ জান, আপনি জানেন আসতেছে। এই হচ্ছে সেই প্লাঙ্কটন প্লাস। আচ্ছা আচ্ছা, এই প্লাঙ্কটন প্লাস 1 কেজির প্যাকেট, আর এটা হচ্ছে ফিশ গ্রোথ প্লাস। আচ্ছা আচ্ছা। মনসুর ভাই, আপনি কি মনে করেন যে আপনি যেভাবে এই দুটো প্রোডাক্ট ব্যবহার করে সফল হয়েছেন, নতুন যারা মাছের চাষ করতে চাচ্ছেন, নতুন যারা উদ্যোক্তা, তারা কি এই দুটো প্রোডাক্ট ব্যবহার করলে তারা কি সফল হতে পারে? আমার কাছে মনে হয় যে আমার কথাগুলো শুনে নয়, একবার আপনি ট্রাই করে দেখুন। মানে ভালো লাগলে যখন একবার করার পর সে এটার আউটপুটটা পাবে, তখন আমাকে আমার কথা বলতে হবে না, সে আরেকজনকে বলবে। অনেক ধন্যবাদ আপনাকে। আরও ভালো লাগবে আপনার যদি মাছগুলোকে খাবার দেন, খাবার দেওয়ার দৃশ্যটি দেখতে চান, আমি আপনাকে দেখাই। তাহলে আমি নিজ হাতে খাবার দিতে চাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আসুন প্লিজ। আমি 1 মিনিট আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, আসুন। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে শোনালাম একজন সফল মৎস্য উদ্যোক্তা, একজন সেলিব্রিটি পার্সন, আপনাদের সকলের প্রিয় আবুল মনসুর ভাইয়ের মৎস্য চাষের গল্প। তিনি কিভাবে সফল হলেন আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে কোনো এক সফল মৎস্য উদ্যোক্তার গল্প নিয়ে, কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।